পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি কিছু ডিম চপ বানিয়ে ফ্রোজেন করে রাখবো, সেই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করছি। আসলে নামাজ কালাম করতে গেলে আমাদের ইফতারি বানাতে একটু লেট হয়ে যায়, বা ইফতারি বানাতে গেলে নামাজ কালামের অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে কিছু আইটেম বানিয়ে ফ্রোজেন করে রাখলে আমার মনে হয় ভালোই হয়। তো আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। আর আমি যে বেরেস্তা করেছিলাম ওখান থেকে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সরিষার তেল দিয়ে বেরেস্তাটা করেছিলাম। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এখানে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। আমার এই ডিম চপটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। রমজান মাস আসলে তাদের এই ডিম চপটা না হলে হয় না। তো আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2 রকম কেটে নিয়েছি। এটা হলো দেশি মুরগির ডিম, তাই আমি 2 রকম সাইজ করে নিয়েছি। এবার একটি ডিম চপ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে ডিমটা দিয়ে আলতোভাবে ভালোভাবে আটকিয়ে নেব। এভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নেব। প্রথমে আমি 4 ভাগের 1 ভাগ ডিম দিয়ে বানিয়ে দেখিয়েছি, এবার দেখাবো অর্ধেক ডিম দিয়ে আরেকটা বানিয়ে। তো এই কাজগুলো কিন্তু ইফতারির আগ মুহূর্তে বানাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আমি প্রতিবারেই আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিই। 4 থেকে 5 দিনের মতো বানিয়ে রেখে দিই, আবার হলো মাঝে একদিন বানিয়ে নেই। সেক্ষেত্রে আমার মনে হয় কাজটা খুব আগানো থাকে, ঝামেলাটাও কম হয়। তো আমি তোমাদের সুবিধার্থে আমি 2টি ডিম চপ বানিয়ে দেখালাম। দেখতেই পাচ্ছ আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি কোট করার জন্য এখানে ডিম নিয়েছি। এই ডিমগুলো হলো দেশি মুরগির ডিম, তাই পরিমাণে একটু ছোট হওয়াতে আমার অনেকগুলো ডিম নিতে হয়েছে। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি। তোমরা চাইলে হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বস ইউজ করতে পারো। এবার আমি ডিম চপগুলোকে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। ডুবিয়ে উঠেই আবার ব্রেড ক্রাম্বসে দেব। ব্রেড ক্রাম্বসে দিয়ে আমি আলতোভাবে এটাকে লাগিয়ে নেব এবং হাতে নিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। একবার এই কাজটি করার পরে আরেকবার আমি ডিমে চুবিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। এভাবে আমি 2 বার করেছি, তাতে করে হবে লেয়ারটা একটু পুরু হবে, ভাজলে পরে এটা ক্রিস্পি হবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি ডবলভাবে করে নিয়েছি। তো এই কাজগুলো আসলে একটু জটিল, সময় নিয়ে করতে হয়। তো সবগুলো ডিম চপ আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি এই প্লেটটা ধরে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব ডিপে। একটু শক্ত হয়ে গেলে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখাবো। 20 মিনিট পরে আমি এখানে একটি জিপলক ব্যাগ নিয়েছি। এই ব্যাগে আমি সবগুলোকে এভাবে রেখে দেব। এটা তোমরা 1 মাস মতো রেখেও খেতে পারবে। এবার আমি একটি বক্সে রেখে দেখাবো। প্রথমে আমি এখানে টিস্যু দিয়েছি, এরপরে 1 লেয়ার হলো ডিম চপ দিয়েছি, আবার টিস্যু দিয়ে আরও 1 লেয়ার দিয়ে লাস্টে আমি আরেকটি টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা কিন্তু অনেক দিন ধরেই খাওয়া যায়। আমি অল্প কিছু বানিয়েছি যাতে আবার মাঝে বানাতে পারি। তো এখানে আমি 4টি ডিম চপ ভেজে দেখাবো। আমি এখানে কড়াইতে তেল দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে ডিম চপগুলোকে ভেজে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর পবিত্র রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবে। আমি এখানে একটি ডিম চপ ভেঙে দেখালাম আর ঘষে দেখালাম যে কতটা শক্ত ও ক্রিস্পি হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।